আমরা যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি সেই অ্যান্ড্রয়েড সেটের সেটিং অপশনে একটি মানে কলার সেটিং অপশনে একটি অপশন আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট। তো কলার আইডি অ্যানাউন্সমেন্টের কাজ হচ্ছে আসলে আপনি যখন আপনাকে যখন আপনার মোবাইলে কেউ কল দিবে সেই নাম্বারটা যদি আপনার মোবাইলে সেভ করা থাকে তাহলে তার নাম বলে মানে নাম ধরে আর কি ডাকবে এবং কে ফোন দিচ্ছে সেটি আসলে ভয়েস এর মাধ্যমে অ্যানাউন্স করে দিবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আসলে আপনি সেটি করতে পারবেন কিভাবে আপনার সেভ করা নাম্বারে কেউ কল দিলে সেটি আসলে ভয়েস কলের মাধ্যমে আপনাকে বলে দিবে। এবং অনেক সময়তে দেখা যাচ্ছে আপনাদের মোবাইল পকেটে থাকে বা অন্য দূরে থাকে, তো আপনি কল দিলে সেটি অ্যানাউন্স করে দিবে কে কল দিয়েছে। তো সেটিংসটি করার জন্য প্রথমে আমাদের যেতে হবে, আমাদের যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডে যেতে হবে বা আমাদের কলার আইডিতে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি থ্রি ডট সম্বলিত যে অপশনটি আছে সেখানে আমরা ঢুকবো। ঢোকার পরে সেটিংসে প্রবেশ করব। সেটিংসে প্রবেশ করার পরে একটু কল করে নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট নামক যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যানাউন্স কলার আইডি, এখানে অপশনটি আছে সেটিতে সিম্পলি ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এখানে আমার এখানে দেওয়া আছে নেভার। তো নেভারের জায়গায় আমি এখানে দেবো অলওয়েজ দিলেই আর কি এখন আমার মোবাইলের যে সেভ করা নাম্বারগুলো আছে সেই নাম্বার থেকে যদি কেউ আমাকে কল দেয় সাথে সাথে ভয়েস কলের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে অ্যানাউন্স করে দেবে যে এই ব্যক্তি আপনাকে কল দিয়েছে। তো আমাদের অনেক সময় তো পকেটে মোবাইল থাকে বা আমাদের বাইক চালাই যখন, তখন আমরা মোবাইল সহজে বের করতে পারি না। তো বিশেষ প্রয়োজনীয় সময়তে যদি ভয়েস অ্যানাউন্স করে দেয় তাহলে অপ্রয়োজনীয় কল হলে সেটি অ্যাভয়েড করা যায় খুব সহজে, এবং যদি প্রয়োজনীয় কল হয় সেটু ভয়েস অ্যানাউন্সের মাধ্যমে আমরা জানতে পারবো। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে এবং আপনার টিউটোরিয়ালটি একটু হলেও কাজে এসেছে। তো টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই টিউটোরিয়ালটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই ভিডিওটি সম্পর্কে আপনারা মন্তব্য করবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।